হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর এটা হচ্ছে একদিন শপিং করতে গিয়েছিলাম রাজকন্যার জন্য, সেদিনের ব্লগ। কিন্তু আমি শপিং করার ব্লগ করে উঠতে পারিনি, তো একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম খেতে, তখনই এই ভিডিও ক্লিপটা নেওয়া। আর আজ হচ্ছে সেই দিন, মানে 29শে সেপ্টেম্বর রবিবার, আমাদের স্কুলের রক্তদান শিবিরের অনুষ্ঠান আছে। আর তাতে আমার একটা ছোট্ট শ্রুতি নাটক আছে, কম বেশি তোমরা যেটা জানো। তো আজকে দেখো আমার বর সকাল সকাল চলে এসেছে, আর আমার রাজকন্যার জন্য যে খাবার এনেছে ও সেই খাবার নিয়ে এখন বসে গেছে। ও প্রত্যেকবার এরকমই করে, যখনই ওর বাবা আসে তখনই একটা হামি দিয়ে তারপরে ওর বাবা ওর জন্য কী এনেছে সেটাই চাই, যে কী এনেছে ওর বাবা ওর জন্যে। তো আজকে ওর বাবা ওর জন্য ফল এনেছে, আর সকাল সকাল আমার রাজকন্যা বসে যাচ্ছে মাছ ভাজতে। হ্যাঁ, শুধু বদমাইশ আর কিছু নয়, দুষ্টুমি ছাড়া আর কোনো কাজ নেই ওর। এগুলো মাছগুলো কেন চুপড়ি থেকে ফেললি? তুলে দে, চুপড়িতে তুলে দে, হাতে গন্ধ ছাড়বে রে। তুই কি মাছ ভাজবি? ও বাবা রে, তাহলে আমার আর কোনো চিন্তা থাকতো? ওরে বাপরে, হাত কেটে যাবে আমার যশোদা। না চলো, না এখন নয় মা, তুমি বড় হও তারপরে। এগুলো তুমি খাবে তো? ঠিক আছে, চলো এবার উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। যদিও আমাদের স্কুলে সকাল থেকে টিফিনের আয়োজন করাই ছিল সমস্ত প্রাক্তনী ছাত্রীদের জন্য, কিন্তু দুঃখের বিষয় আমি সেখানে সকাল থেকে উপস্থিত থাকতে পারিনি। তো এখন দেখো দুপুর আমাকে বৌদি বললো চলে আয়, ফাঁকা যাচ্ছে অনুষ্ঠান, আমরা আমাদের শ্রুতি নাটকটা করিনি। সেই জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে রাজকন্যার আমার শাশুড়ি মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর বিশ্বাস করো সেই দিন কিন্তু ভীষণ গরম ছিল। তো চলো এখন আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে একবারও প্র্যাকটিস করা হয়নি। আর এবার আমাদের শ্রুতি নাটকটা করা হবে, তো তোমরা একটু হেডফোন লাগিয়ে শুনতে পারো, কারণ খুব একটা ভালো করে শোনা যায়নি। তো চলো শুনে নাও আমার শ্রুতি নাটকটা। রচনা স্বপন গঙ্গোপাধ্যায়, অভিনয়ে শাশুড়ি শেফালি কুন্ডু, বৌমা আমি পাত্র। শুরু করছি আজকের নাটক বৌমা বনাম শাশুড়ি। বৌমা, ও বৌমা, কোথায় গেছো নাকি? হ্যাঁ, মানে একটু কাজ আছে। কেন, কিছু বলবে? তো রোববার, আজও তোমাকে তো রোববার কোনো কাজ থাকতে পারে না? বলছিলাম কি, সারা সপ্তাহে তো তোমার অফিস, যা বলবার তাড়াতাড়ি বলুন, অত ভূমিকা করার দরকার না। সেরকম কিছু নয়, তুমি এত রাত করে অফিস থেকে ফেরো তাই। আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই নেই, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেতে দেবেন। নিজের খাবার কথা বলছি না, আসলে নতুন জায়গায় আমরা সবাই ফ্ল্যাটে এসেছি তো। কেন, ফ্ল্যাটে লোকরা কি আপনার কানে বলেছিল তোমার বৌমা অত রাত করে ফিরে, তুমি কিছু বলতে পারো না, তাই আপনি আমাকে তখন করছিলেন, তাই তো? ওভাবে আমরা বলছি কেন বৌমা? তা কিভাবে বলবো মা, ফ্ল্যাটে লোকরা একটু জিজ্ঞাসা করে আসুন। তাছাড়া তোমার পোশাক আশাক, যেমন এই হাত কাটা জামা, আপনি তো এই বয়সে হাত কাটা পরে আছেন না? আমার আর তোমার বয়স কি এখনো? সে কি, বয়সটাই তো উচিত পোশাক পরবে, আমরা তো আপনাদের থেকে শিখবো। আপনিও তো কতবার বাথরুম থেকে গায়ে জামা না দিয়ে বেরিয়ে আসেন, এবার থেকে আমি কাজ আসবো। আমি বললাম তোমাকে কি বোঝাতে পারলাম না। আসলে এবার তোমার অফিসে একটা
ওনারা আমার কারণেই করতেন, আপনারা অকারণেই সেবা করবেন। একটু সংসারের দিকে মন দাও, শুধু শুধু টাকা টাকা করলেই চলবে? 4 বছর তো হলো তোমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না। আপনি হামাগুড়ি দিন না মা, ঘরের মেয়েটা বসে হতে একটু হামাগুড়ি দেওয়া হয়। 4 বছরে একটাও ছেলে বাচ্চাও হলো না। আপনার তো 60 বছর দাম্পত্য জীবনে একটি মাত্র খোকা, আমারও আমার কাজ আছে। তোমার মতো আজকালকার বয়সে রকম সকম ভালো লাগে না, খোকাকে বলবো আমাকে বিপর্যয়ে পাঠিয়ে দিতে। আশ্রমে থাকবেন না, আশ্রমে থাকবেন। জানেন তো মা, সোমবারে যারা খায় তারা হয় শ্রমিক, আর বিনা শ্রমে যারা খায় তারা কিন্তু হয় আশ্রমে। হ্যাঁ বললেই তো, আমি তো বিনা পরিশ্রমই খাই তোমাদের সংসারে। তবে আমি কাছাকাছি হয়েই চলে যেতাম। মেয়া খোকা, আমার অপছন্দ ছেলে তাই করে তোমার মুখ ঝান্ডা শুনছি। ছেলের দোষগুলো একটু দেখবার চেষ্টা করুন মা, সবসময় বৈঠক করবেন না। ছেলে মারতে বাড়িতে কোনো দোষ নেই, পুজো বসে কাজ করে তো ওরকম একটু একটু হয়। ছেলে বাড়িতে নিয়ম মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। বলতে গেলেই বলবে ওকে আমার বরাবরই ওরকম সন্দেহ ছাড়া। তুমি তো একটু মানিয়ে নিলেই পারবো মা। আমি কি খোকা কোনো দোষ করি না? হয় ওই তুমি দেখবে আপনার খোকা আমার সাথে আড়ালে কিসকিস করছে বা বারান্দার থাকে একটু জড়িয়ে পড়ছে, হাসি ঠাট্টা করছে, ওকে যখন চোখে লক্ষ্য করে দেয় তখন বলে ওরকম আদিত্যটা করিস না তুই, তুই না পুরুষ মানুষ। কথা কিন্তু মিথ্যা। আমার সময় রাত্রিরে ঘরে এসে তবেই বরের সাথে দুটো কথা বলতে পারতাম। আপনাদের কত খারাপ তো, এক গাদা দেওয়ার বাসু যা বসে একটু খোকা আপনাদের। আমার তো একটা দেওয়ার নেই, কিন্তু মিষ্টি কথা বলবো। একটি মাত্র শ্বশুর ছিলেন, তাও অকালে। শ্বশুর তো একটাই হয় বৌমা। আমি কিন্তু লাইফটা বেশ এনজয় করেছি। আমার ভাই মায়ের শ্বশুর ছিলেন 65 ইয়ার, তাও কত রোম্যান্টিক। মোরা শ্বশুর তো তুমি ছাড়ছিল বৌমা। তাই খারাপ কি বললাম? আসলে আপনি বড় জেলাস। আমার শ্বশুর মশাইয়ের সুখ্যাতি আমার সহ্য হচ্ছে। সুখ্যাতি তো করবেই, ওরা বলে ঝিনুকি। আমি চা আনলে বৌমা কোথায়? বৌমা নেই, এমনকি স্নানের সময় গরম জলটা বৌমাকেই দিতে হতো। আসলে নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরকম একটু একটু সব হয় না। তবুও তো কি আপনার জন্য তেলে ভাজা, ওটা তোমার শ্বশুরের চিরকালেরই অভ্যাস। অফিস থেকে ফেরার সময় আমার জন্য কিছু না কিছু আনবেই। আচ্ছা মা, আপনি কখন রেডি করেছেন? কাকে কি বলছে বৌমা? না বলছিলাম কি, আপনাদের তো অল্প বয়সে বিয়ে হতো, অত বড় দাম্পত্য স্থানে একটু আধটু রেডি করির জন্য। না এইরকম কিছু মনে করে না, তবে তোমার শ্বশুরের এক বন্ধু আমার উপর একটু দুর্বলতা ছিল। উনি কি করতেন না? তেমন কিছু না, তবে একবার আপনার হাত ধরেছিলেন? না না, পা। আপনার পা ধরেছিলেন? পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। হ্যাঁ না বৌমা, হ্যাঁ সিদ্দিকে বাড়িতে বিদায় করতে এসে আমাকে আমার শাশুড়ি প্রণাম করেছিলেন। আপনি কি করলেন? দৌড়ে পালাতে গিয়ে ওনার ভাইয়ের উপরই পড়ে যায় আর কি। লজ্জা কি লজ্জা। উফ, লজ্জা কিসের, শিহরণ বলছে। এর মধ্যে শিহরণ কোথা থেকে হয় মা? হয় অনেক কিছুই হয়। আমি তো একটা মেয়ে, এই দেখুন না কাল অত রাতে আমি আমার বস শোভা যখন লিফট দিয়ে নামছি হঠাৎ হলো লোডশেডিং। লিফটের মধ্যে হঠাৎ ঢুকে অন্ধকার। আমি তো ভয়ে শোভাকে দিয়ে হয়েছি। তোমার লজ্জা করলো না? কি করবো, ভয় ভালো লাগা সবই। তারপর 1 মিনিটের মধ্যেই আলো এসে গেল। 1 মিনিট 60 সেকেন্ড? আমি ভাবতেই পারছি না। খোকাকে বলেছো? মা আপনি জানেন এই কথা বলা যায়? আপনি কোথায় বলেছিলেন যখন আপনার পরকাল ঘরের উপর পড়ে গিয়েছিলেন? যাই বলো বৌমা, তোমাদের দিনকালটা ভালো না। তোমাদের কোথায় কোথায় ঠান্ড হয় তোমরা জানো না। প্রবলেমটা তো ওখানে মা, আপনারা কোথায় শুরু করতে হয় জানবেন। আপনাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম দেওয়া হতো না, তাই তো আপনাদেরকে পুরুষ দেবতাদের উপরে নির্ভর করতে হতো। 1000 টাকা ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটত, আর আপনারা সারা রাত লন্ডন ছেলে অপেক্ষা করতেন। গরমে ঢাকার শাড়ি, কপালে সিঁদুর জমানো বদলে গেছে না।
আমি চলি, আমার ওভার টাইম আছে। আপনার বোকা ফোন করে বলে দেবে আমার ঢুকতে রাত হবে। সারাটা দিন আমার একটা একটা ঠিক করে কাটবে বৌমা। এক কাজ করুন না মা, এই টিভি দেখুন, সিরিয়াল দেখুন, বয়সটা ভুলে যান না। প্রতিটি মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন। আসুন, ও নেই তো আমি আপনাকে কি করছি ছাড় ছাড় পাগলি গো দাদা। আসছি আসছি। তো এই ছিল আজকের আমার শ্রুতি নাটক। আমি করে তো ভীষণ খুশি, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি ভাবছিলাম যে হয়তো ভুলে যাবো বা হেসে ফেসে যদি ফেলি, বাট সেরকম কিছুই হয়নি। আমার বেশ ভালো লেগেছে। জানি না তোমরা কে কতটা শুনেছো, তবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছো তাদের বলছি তোমাদের কেমন লেগেছে নাটকটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আমি এই ধরনের নাটক ফার্স্ট টাইম করলাম আর আমার খুব ভালো লেগেছে। আমি যদি আরও কোনোদিনও চান্স পাই কখনো, তাহলে আমি আবার করতে রাজি আছি। আর তোমাদের একটু আমি আমার লুকটা দেখিয়ে দিচ্ছি। তো আমাকে বৌদি বলেছিল যে সাদা শাড়ি পরে আসবে, সেই জন্য আমি সাদা শাড়ি সবুজ ব্লাউজ পরে গেছিলাম। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর খুব গরম ছিল সেই দিন। আর এই যে আমার রাজকন্যা পাগল করে দিচ্ছে ওর ঠাম্মিকে। তারপরে আমরা চলে আসি খাওয়া দাওয়ার রুমেতে খাওয়া দাওয়া করতে। তো এসে দেখলাম বেশ ভালোই মেনু করেছে, ডাল করেছে, ভাত করেছে, বাঁধাকপির তরকারি করেছে, চালতার চাটনি করেছে, আর করেছিল আলু ভাজা। তো আমরা খেতে বসে পড়েছি। আর আমার রাজকন্যা দেখো, ওকেও খাবো যদি খাই। তো আমি জোর করবো না ওকে খাওয়ানোর জন্য, বাড়িতে ওর জন্য রান্না করাই আছে। হ্যাঁ দাও, অল্প করে দেবে, থাক দেবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আমার স্কুল। আমি সত্যি বলছি অনেক কিছু শেয়ার করার ছিল, কিন্তু এত গরম ছিল আর আমার রাজকন্যা পাগল হয়ে যাচ্ছিল গরমেতে, ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। সেই জন্য আমি আর থাকতে পারিনি। তো আমার আর কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর স্কুলের দোতলায় চলছে রক্তদান, যেখানে রক্ত দিচ্ছে সবাই। আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, ভীষণ গরম ছিল। আর একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, ও বললো যে চল আমিও বাড়ি যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করছি। তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর অবশ্যই যারা আমার নাটকটা শুনেছো তো তারাও জানাবে কেমন লেগেছে নাটকটা। তো এখন বাড়ি যাই, চলো। দিয়েছে একটা করে, মাটি দাও, মাটি দাও, দাও 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 দাও। এই তো খাটি দিচ্ছে, দাঁড়া 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 না, আমার মেয়েকে ছাতা খাটি দিতে হবে। প্রচুর রোদ বাবা আমাদের। চলো, এই যে ছাতা দেখা যায় না আর মানুষ, মানুষ দেখা যায় না আর ছাতা নিয়ে, বাপরে যারা মনে হচ্ছে শুধু ছাতাটাই যাচ্ছে রাস্তা দিয়ে। আর এই যে তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করলাম। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। দেখা হচ্ছে আরও নতুন অন্য কোনো ব্লগের সাথে।